চমৎকার একটা রূপচাঁদা মাছ ফ্রাই করেছি। আমি এই প্রথম এভাবে মুচমুচে রূপচাঁদা মাছ ফ্রাই করেছি হোটেল স্টাইলের। তো এটা আমি করতে যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি কিছুটা আমি এখানে শেয়ার করব, আর কিছুটা আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেব, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো যেটা হলো, আমি এখানে রূপচাঁদা মাছ ছিল মানে 6-7টার মতো ছিল, কিন্তু আমি এর থেকে কিছুটা নিলাম। সাইজে একটু ছোট ছিল এগুলা, তবে তেলাপিয়া মাছ দেখে নিতে হয়। এটা আমি এখনও তেলাপিয়া মাছ সম্পর্কে আমার ততটা ধারণা নেই, তবে এই মাছটা আমি কিনে কয়েকবারে খাওয়া হয়েছে, বহু জায়গায় খেয়েছি, নিজের বাসায়ও করেছি, কিন্তু আমার তেলাপিয়া মাছে অনেক প্রবলেম হয়, ফ্রাই করতে গেলে ভেঙে যায়। তো এখানে আমি যেটা করেছি, মাছটাকে একটু কেটে নিয়েছি, কিন্তু মাছটা নরম কাটা হয়নি। তো হলুদ মরিচ, সরিষার তেল, আদা রসুন, একটু জিরার গুঁড়া সব একসাথে মিক্সার করে একটু সরিষার তেল দিয়ে পরিমাণ মতো। রূপচাঁদা মাছ নরম হলে কাটতে খুব সমস্যা হয়, তো এটা প্রপারলি দেখতে হবে। এখন নদীর বা বা সমুদ্রের রূপচাঁদায় ব্যাপার স্যাপার আছে মেবি, তো আমি এটা এখনও অবজারভেশন করিনি, এটা দেখতে হবে আমাকে। যাই হোক, তো আমি এরপরে হলুদ মরিচ তো সব মশলা মাখানো হয়েছে, মাখানোর পরে এটা আগে কেটে নিতে হয়েছে। কাটতে আমার অনেক টাইম লাগছে, আমার ছুরিটা ভালোই ছিল, কারণ মাছটা নরম থাকার কারণে আমার কাটতে অসুবিধা হয়েছে। তারপর আমি মশলাটা পুরোটা মেখে নিলাম, লবণ দিয়েছি অবশ্যই। তো তারপরে সব মশলাগুলো মেরিনেট করে নিয়েছি, প্রতিটা মাছে একদম আলাদা আলাদা করে ভালো করে মেরিনেট করে নিয়েছি। তো আপনারা ওইভাবে নেবেন, তাহলে ভিতরে মশলাটা যাবে। তবে মাছটা অনেক ছোট থাকাতে আমি সাইড পাশে মানে দুই পাশে কাটতে পারিনি। তো কাটতে পারলে মশলাটা বেশি ভিতরে যাবে, এটা হলো কথা। এটা ওই পিঠের অংশ দিয়ে কাটতে হবে, যদি বুকের অংশের দিকে কাটা হয় তাহলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরেও আমার মাছটা একটু ভেঙে গেছে, আমি চেষ্টা করছিলাম। তো সম্পূর্ণ মাছগুলো আমার মেখে নেওয়া হয়েছে, দেখুন খুব ভালো লাগতেছে। তারপর আমি যেটা করেছিলাম, পরিমাণ মতো ময়দা দিয়েছি, আর হলো কর্নফ্লাওয়ার দিয়েছি। এখন কর্নফ্লাওয়ারটা তো আমার কাছে তেমন ছিল না, অল্প কিছু ছিল, সেটাই আমি অ্যাড করেছি। তবে ময়দাটা একটু বেশি করে দিতে হবে, আমি অবশ্য কম দিয়েছি, কমই দিয়েছি, বেশি ময়দা দেয়নি। তবে বেশি ময়দা দিয়ে করলে বেশি ভালো লাগবে, মুচমুচে লাগবে। তো তারপর অনেক ভালো মুচমুচে হয়েছে, তবে সাথে একটু টমেটোর সস দিলে ভালো হতো। আমি আর ফিশ সস এবং আমি সয়া সস দিয়েছি সাথে উপকরণে। তো সবগুলো দিয়ে ম্যারিনেট করে নিয়েছি, এটা প্রথমে বলতে আমার মনে ছিল না। তারপরে মাছটা যখন আমি ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিয়েছি, তারপরে আপনারা মাছ অনুযায়ী পরিমাণ মতো দিবেন। আমি এখানে পরিমাণটা বলিনি, কারণ আমি পরিমাণটা ওভাবে দেইনি। তো অনেকে ঘরোয়াভাবে করে না, যেমন অনুমান করে করে, যার ঘরে যতটুকু সামর্থ্য আছে ওই অনুযায়ী করে। আমিও ওই অনুযায়ী করেছি। তো ধোঁয়ার জন্য মাছটার ইয়েটা বোঝা যাচ্ছে না। তারপরেও যেটা হলো, মাছটা মোটামুটি ফ্রাই হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে, কিন্তু এটা মচমচে হয়েছে মাছটা। তবে অনেক সময় ফ্রাই করতে গেলে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, সরিষার তেল দিয়ে করলে ভালো। ধন্যবাদ সবাই।